আজ অনেকদিন পর আমি আর কিশোরী আবার এসেছি তারানাথের মঠ লেনের বাড়িতে। যথারীতি সঙ্গে আছে মোড়ের গজেনের দোকানের গরম গরম তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট। তেলে ভাজাগুলো চারিমা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর হাতে জমা করে দিয়েছি। তারপর সোজা তারানাথের ঘরে এসে আসন গ্রহণ করেছি, ওর সামনে দুটো চেয়ারে। আজ আমি একেবারে তৈরি হয়েই এসেছিলাম, বিনা ভূমিকায় বলে বসলাম, আজ আপনার কাছে দশমহাবিদ্যার বিষয়টা একটু ভালো করে জেনে নিতে চাই। কিশোরী বলল, এই দশমহাবিদ্যাকে নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে? থাকলে সেই গল্পটাই আজ শোনান না। দশমহাবিদ্যা মা মহামায়ারই 10টি ভিন্ন ভিন্ন রূপ। কালী আর তারা ছাড়া অবশ্য অন্য রূপগুলোর পুজো সাধারণত তেমন একটা হয় না। তবে আমার সৌভাগ্য যে এই দশমহাবিদ্যার সঙ্গেই জড়িয়ে আছে আমার জীবনের 10টি ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। তা হঠাৎ কি ব্যাপার বলো তো হে? একেবারে দশমহাবিদ্যার কথা জানতে চাইছ? তোমরা তো ভূত পেতনির গল্প ভালোবাসো, দশমহাবিদ্যার গুজ্জাতি গুজ্জ বিষয় নিয়ে তোমাদের হঠাৎ এই কৌতূহল জাগলো কেন বলো তো? ব্যাপারটা তাহলে আপনাকে খুলেই বলি, শুনুন ঠাকুরমশাই। বলে পাসিং শোয়ের প্যাকেটখানা নিঃশব্দে তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে কোমরে রাখা দেশলাই দিয়ে ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে মন দিয়ে শুনতে লাগলো। কিশোরী বলে যেতে লাগলো, সেদিন কাশীপুর বাগানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব ছিল। আমি আর বিভূতি গিয়েছিলাম। অনেকক্ষণ ওখানে ঠাকুরের ভোগ প্রসাদ ইত্যাদি গ্রহণ করার পরে সন্ধ্যের দিকে আমি আর বিভূতি ফিরছিলাম। ফেরার পথে যাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে শুনলাম কাছেই নাকি একটা মন্দির আছে, সেখানে ঠাকুর নাকি প্রায়ই আসতেন মথুরবাবুর সঙ্গে। শুনে আমরাও চললাম সেই মন্দির দেখতে। গিয়ে দেখলাম মন্দিরের প্রবেশদ্বারের উপর লেখা শ্রী শ্রী দশমহাবিদ্যা ও শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। ভেতরে গিয়ে দেখলাম মা দুর্গার 10টি রূপের মূর্তি। সব মূর্তি একটা অন্যটা থেকে আলাদা। কোনো মূর্তির গায়ের রং কাজলের মতো কালো, আবার কোনো মূর্তি আকাশের মতো নীল, আবার কোনোটার গায়ের রং ঘাসের মতো সবুজ, আবার কোনো মাতৃমূর্তির রং সদ্য ফোটা স্বর্ণ চাঁপার মতো। একটি মূর্তির রং তো দেখলাম জবা ফুলের মতো লাল। একটা মূর্তির কথা খুব বেশি করে মনে পড়ছে, তার রং ছাইয়ের মতো ধূসর। তার চোখে মুখে মাতৃসুলভ মমতা বা কোমলতার লেশ মাত্র নেই, বরং ভীষণ ক্রূর আর নিষ্ঠুর। চাপা ক্রোধ ফুটে বের হচ্ছিল দেবীর 2 চোখ থেকে। পুরোহিতের মুখে শুনলাম এই সব মূর্তি হলো দশমহাবিদ্যার আসল রূপ। তন্ত্রে নাকি এভাবেই দেবীর 10টি রূপের কল্পনা করা হয়েছে। এদের প্রত্যেকেরই পূজার মন্ত্র ভিন্ন, পূজার পদ্ধতিও আলাদা আলাদা। আমরা তো অবাক হয়ে গেলাম। এই পুরোহিত মশাই আরো বললেন বিশেষ বিশেষ দিনে দশমহাবিদ্যার বিশেষ বিশেষ রূপের আরাধনা করা হয়। আমরা সেদিন দশমহাবিদ্যার 10টি মূর্তি দর্শন করে বাড়ি ফিরলাম। কিন্তু মনের মধ্যে না একটা প্রশ্নই ক্রমাগত ধাক্কা মারতে লাগলো, এই দশমহাবিদ্যা আসলে কি? কেন মায়ের এই ভিন্ন ভিন্ন রূপ? তখনই আমরা ঠিক করলাম আপনার কাছেই জানতে চাইব মায়ের দশমহাবিদ্যা রূপের কথা। আপনি ছাড়া কেই বা বিশদভাবে সবকিছু বলতে পারবেন আমাদের। কিশোরীর কথা শুনে তারানাথ কোনো উত্তর দিল না। অন্যমনস্কভাবে পাসিং শোয়ের টানের পর টান দিতে লাগলো। তার চোখ তখন যেন অন্য কোনো এক অজানা সুদূর লোকে যাত্রা করেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি অধৈর্য হয়েই বললাম, কি হলো ঠাকুরমশাই, কিছু বলছেন না যে? আপনার নিশ্চয়ই সবকিছু জানা আছে এই দশমহাবিদ্যার বিষয়ে। তারানাথ এইবার নারকেলমালার ছাইদানে সিগারেটের পোড়া ছাইটুকু ঝাড়তে ঝাড়তে যেন নিজের মনেই বলে চলল, জানা আছে বললে খুব কম বলা হবে, বরং বলতে পারো হাড়ে হাড়ে জানা আছে। আমার কপালের জোর অথবা মায়ের দয়া, যে কারণেই হোক, দশমহাবিদ্যার প্রতিটা রূপের স্বরূপ এবং তার সাধনা মা আমাকে দিয়ে ছলে বলে কৌশলে ঠিক করিয়ে নিয়েছেন। বড় কঠিন এই দশমহাবিদ্যার সাধনা।
আমি তো প্রতিবারেই প্রায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কেবলমাত্র মধুসুন্দরী দেবীর অপার কৃপায় কোনো রকমে বেঁচে গিয়েছি প্রাণে। আজ পুরো কাহিনী না শুনে ছাড়ছি না। আপনি আমাদের একেবারে প্রথম থেকে, মানে দশমহাবিদ্যার বিষয়ে সব কিছু বলুন। আমরা তো কেবল জানি মা দুর্গার, মা কালীর কথা। দশমহাবিদ্যা তাহলে কি? বলো কি হে, একদিনে দশমহাবিদ্যার সব কিছু জেনে ফেলবে? যত সংক্ষেপেই বলি না কেন, একজন মহাবিদ্যার কথা আর তাঁদেরকে নিয়ে আমার যেসব ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, সেসব কথা বলতে একটা পুরো দিন চলে যাবে। তা যাক, আমরা 10 দিন রোজ আসবো আপনার কাছে। ইদানিং বেশ ঠান্ডা পড়েছে। এই শীতের সন্ধেবেলা আপনার সামনে বসে বসে দশমহাবিদ্যার গল্প শুনবো। শুনতে শুনতে শীতে আর ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকবো। এই কি বলো কিশোরী, কেমন জমবে বলো তো ব্যাপারটা? কিশোরী হৈ হৈ করে বলে উঠল, তার বলতে, কিন্তু আজ থেকেই তাহলে শুরু করে দিন ঠাকুরমশাই। দেখো, সবার আগে জানতে হবে দশমহাবিদ্যা আসলে কে। পরম ব্রহ্ম, পরমা শক্তি মা মহামায়া এই সৃষ্টিকে রক্ষার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূতা হয়েছিলেন। একবার এই দশমহাবিদ্যার সবকটি রূপের একসঙ্গে প্রকাশ ঘটেছিল। কখন জানো? সেও পুরাণের এক ভীষণ ভয়ঙ্কর ঘটনা। আমরা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি তারানাথের মুখের দিকে। এমন সময় চারি ঢুকলো এক থালা মুড়ি মাখা আর 3 কাপ গরম ধোঁয়া ওঠা চা নিয়ে। তারানাথ বলে উঠল, আরে এই তো চা এসে গেছে। আয় মাচারি আয়, চায়ের জন্যেই মনটা এতক্ষণ ছটফট করছিল। এই বলে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তারানাথ শুরু করলো পুরাণের কাহিনী বলা। তোমরা তো সবাই জানো যে শিবের সঙ্গে দক্ষ কন্যা সতীর বিবাহ হয়েছিল পিতা অর্থাৎ দক্ষ রাজের অমতে। অন্য কন্যাদের তুলনায় শিবকে তার একান্ত অযোগ্য মনে হয়েছিল, কারণ তিনি শ্মশানে মশানে ঘোরেন ভূত প্রেত সঙ্গে নিয়ে। অন্য দেবতাদের মতো রত্নময় বসনভূষণের বদলে বাঘ ছাল পরে থাকেন। সারা গায়ে অগরু চন্দনের বদলে চিতার ছাই ভস্ম মেখে থাকেন। প্রবল প্রতাপ প্রজাপতি দক্ষ রাজা এমন জামাতাকে কন্যা দান করে বড়ই লজ্জিত। তাই তার স্বগৃহে বিশাল যজ্ঞের আয়োজন করলেন তখন ত্রিলোকের সবাইকে নিমন্ত্রণ করলেও কনিষ্ঠ জামাতা শিবকে নিমন্ত্রণ করলেন না। কিন্তু যজ্ঞের খবর দেবর্ষি নারদের মুখে সতীর কানে গিয়ে পৌঁছাল। তিনি তো খবর শোনা মাত্রই পিত্রালয়ে যাবার জন্যে তৈরি হলেন, কিন্তু শিব তাকে বাধা দিয়ে বললেন, যেখানে স্বামীর সম্মান নেই সেখানে বিনা নিমন্ত্রণে স্ত্রীর যাওয়া উচিত নয়। কিন্তু দেবীও না ছোড়বান্দা। ক্রমাগত বাধা প্রাপ্ত হতে হতে দেবী ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি বললেন, হে শঙ্কর, তুমি জানো না আমি কে? তুমি আমাকে শুধু গৃহিণী ও বধূরূপেই দেখেছ। এখন দেখো আমার আসল রূপ। এই বলে দেবী তার নিজ দেহ থেকে তেজ রশ্মি বের করতে লাগলেন। একটি রশ্মি থেকে একজন দেবী মূর্তি প্রকট হয়ে উঠল। ক্রমে শিবকে 10 দিক থেকে ঘিরে ধরল 10 মহাবিদ্যা। শিব দেখলেন দেবী মহামায়ার 10 প্রকাশ: কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা।
দেবীর এই দশমহাবিদ্যার প্রকাশ দেখে দিশাহারা শিব দেবীকে আর বাধা দিলেন না। দেবী স্বামীর অমতেই পিত্রালয়ে যাত্রা করলেন। এর ফল কি হয়েছিল তা তো তোমরা নিশ্চয়ই জানো। জানি 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 ঠাকুরমশাই। জানি ঠাকুরমশাই। প্রতিনিন্দা শুনে সতীমা দেহত্যাগ করেছিলেন যজ্ঞের আগুনে। ঠিক তাই। এইটা হলো দশমহাবিদ্যার পৌরাণিক ব্যাখ্যা। এছাড়াও তান্ত্রিক ব্যাখ্যা আছে। সেটা কি ঠাকুরমশাই? আমরা উদ্গ্রীব হয়ে জানতে চাই। তারানাথ বলল, মায়ের মহাবিদ্যা বা বিশেষ বিশেষ এক একটি শক্তির প্রকাশ ঘটেছে এক একজন মহাবিদ্যার মধ্যে দিয়ে। তাদের উদ্ভবের ইতিহাস শুনলে তোমরা বুঝতে পারবে কোন মহাবিদ্যা কোন বিশেষ শক্তি বা গুণের প্রতীক। আবারও গল্পের গন্ধ পেয়ে আমরা উৎসাহিত হয়ে উঠলাম। বললাম, বলুন ঠাকুরমশাই, দশমহাবিদ্যার উদ্ভবের ইতিহাস। আজ শুধু প্রথম মহাবিদ্যা মহাকালীর কথাই বলবো তোমাদের। তবে কি জানো, এক একটা পুরাণে এক এক রকম লিখেছে, তবে সবার মতের একটাই মূল কথা। অসুর নিধন করতে করতে দেবী একবার ক্রোধে প্রায় উন্মাদিনী হয়ে ওঠেন ও রাগে তার মুখ কালীবর্ণ হয়ে যায়। তিনি আলুলায়িত কুন্তলা হয়ে শানিত খড়গ হাতে নিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। হাওয়ায় উড়ে যায় তার বেশ বাস। তার পদভরে মেদিনী কম্পমান হয়ে ওঠে। জীবকুল ভীত ত্রস্ত হয়ে ভগবান শিবের শরণাগত হয়ে কাতর প্রার্থনা জানাতে লাগল। কোনোভাবেই রুষ্ঠা দেবীকে থামানো যায় না দেখে শিব দেবীর যাত্রাপথের সম্মুখে শুয়ে পড়লেন। দেবী তখন দিক বিদিক জ্ঞান শূন্যা, উন্মত্ত হয়ে শিবের বুকের ওপর দিয়েই ছুটে চলেছেন। কিন্তু একটি পা ফেলার পরই তাঁর সম্বিত ফিরল। স্বামীকে পদতলে শায়িত দেখে লজ্জায় জিভ কেটে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন দেবী। তবে এসবই হলো লৌকিক ব্যাখ্যা। ভক্তরা মুখে মুখে এই সব ব্যাখ্যা তৈরি করেছে। আমার মতে, অর্থাৎ কিনা তান্ত্রিক সাধকের মতে, মা মহাকালিকার যে রূপ আমরা দেখে থাকি তার একটা অত্যন্ত গূঢ় তাত্ত্বিক ব্যাখ্যা আছে। কি রকম? আমাদের একটু বুঝে বলুন না ঠাকুরমশাই। মা কালী উলঙ্গিনী, মানে দিগবসনা। আসলে এই অনন্ত বিশ্বভুবনের সর্বত্রই তো মায়ের প্রকাশ। সাধক কবি রামপ্রসাদের গানে শুনুনি, ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জানো না? মাটির মূর্তি গড়িয়ে মন করতে চাও তার উপাসনা। জগৎকে সাজাচ্ছেন যে মা দিয়ে কত রত্ন সোনা, তুমি কোন লাজে সাজাতে চাও তারে, দিয়ে ছাড় ডাকের গহনা। আর মায়ের রং যে কালো, তার কারণ মায়ের অনন্ত প্রকাশ। অনন্ত মহাকাশ কালো, অনন্ত মহাসমুদ্র কালো। সব রং একত্রে মেশালে যে রং হবে সেও হবে কালো। অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে বিলীন, তাকে কালো ছাড়া আর কোন রঙের মধ্যেই বা ধরা যায় বলো দেখি? তারানাথের কথা শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম আমরা। কই, এইভাবে তো কখনো ভেবে দেখিনি আগে। এর মধ্যেই কিশোরী বলে উঠল, আর মায়ের ওই যে জিভ কাটা, এর কি তাত্ত্বিক ব্যাখ্যা দেবেন? কিশোরী ভেবেছিল এই প্রশ্ন শুনে তারানাথ বোধহয় বেকায়দায় পড়ে যাবে। তা তো হলোই না, উল্টে সে খুব খুশি হয়ে উঠল। বাহ বাহ, চমৎকার প্রশ্ন করেছ কিশোরী। আসলে এই সব গূঢ় গুহ্য তত্ত্ব কথা তো কেউ জানতে চায় না।
সব ওই ভূত প্রেত শাঁকিনি ডাকিনির গল্প নিয়েই তুষ্ট থাকে। তোমরা জানতে চাইলে যখন, তখন সব খুলেই বলি। শোনো তবে, ওই জিভটিকে দাঁত দিয়ে চেপে রেখে মা সাধককে স্তব্ধ হয়ে থাকতে বলেছেন। তন্ত্র সাধনার পঞ্চম কারের কথা তোমরা নিশ্চয়ই জানো। আমি বললাম, জানি বই কি, মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা, মৈথুন, তাই তো? তাই। তবে এই 5টি মকে মাছ, মাংস, মদ, টাকা আর মেয়ে মানুষ হিসেবে যারা ব্যবহার করে থাকে তারা হলো নিম্নতন্ত্রের সাধক। উচ্চতন্ত্রের সাধনা কটা লোক আর করে? 100 জনের মধ্যে 10 জনও না। তাই এই সব কথা সাধারণ লোক জানতেই পারে না। নারকোলের ছোবড়া আর খোল নিয়েই লোকে মেতে থাকে। আসল শ্বাস জলের খবর রাখে না তারা। তা আপনি বলুন না, আসল পঞ্চমকার তাহলে কি? এত অস্থির হলে কি চলে ভাই? সে বড় গুহ্য বিষয়। কালী সাধনার প্রথম কথাই হল কুণ্ডলিনী জাগরণ। মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে ঘুমিয়ে আছে মহাশক্তি, কুণ্ডলীকৃত সর্পের আকারে। সাধক ক্রমাগত মনে মনে মন্ত্র পাঠ করে সেই কুণ্ডলী পাকানো সর্পকে আঘাত করে যাবে। অবশেষে সর্প জেগে উঠে যাত্রা শুরু করবে। মেরুদণ্ডের মাঝখানে আছে সুষুম্না নাড়ি, তার 2 পাশে 2 নাড়ি ইড়া আর পিঙ্গলা। কুণ্ডলিনী সর্প মাছের মতো ওই 3 নাড়ির মধ্যে দিয়ে সাঁতার কেটে চলবে ক্রমাগত ঊর্ধ্বমুখে। মৎস্য বলতে তান্ত্রিক বুঝবে ওই মাছ, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি। মাংস ভক্ষণ মানে হল জিহ্বাকে ভক্ষণ, অর্থাৎ কথা একদম বন্ধ। শুধু কথা নয়, 5 ইন্দ্রিয়ের দ্বারই রুদ্ধ করে দিতে হবে, তবেই না গভীর হবে ধ্যান। রামপ্রসাদের গান শোনোনি? ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নকারের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে। 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে। কি বুঝলে? সবটা ঠিক বুঝলাম না, তবে এক নিঃশ্বাসে কুণ্ডলিনীর ধ্যান করতে হবে, এইরকম কিছু একটা হবে বোধহয়। কাছাকাছি গেছো, তবে পৌঁছতে পারোনি। শোনো, রেচক, পূরক আর কুম্ভক এই হলো ধ্যানের পদ্ধতি। পূরক মানে হলো শ্বাস নিতে হবে শরীরের পূর্ণ সামর্থ্য দিয়ে, ফুসফুস পরিপূর্ণ করে। তারপর কুম্ভক মানে হলো শ্বাসকে সম্পূর্ণভাবে শরীরের মধ্যে রুদ্ধ করে রেখে মনে মনে জপ করে যাওয়া। সব শেষে রেচক মানে এতক্ষণের রুদ্ধ শ্বাস ছেড়ে দেওয়া। প্রাণায়ামের এই 3টি ধাপ পর পর করে গেলে একটি ধ্যান সম্পূর্ণ হয়। এরকম 16টি ধ্যান সম্পূর্ণ হলে মন গভীর হয়, সাধক ধ্যান সমাধি লাভ করে। তারানাথের কথা শেষ হতেই কিশোরী আবার বলে উঠল, আপনি তো মৎস্য আর মাংসের গূঢ়তত্ত্ব বোঝালেন, বাকি 3 মকারের কথাটা বলুন। কিশোরীর ভাবে ভঙ্গিতে এখন আর সেই আগের মতো হালকা ভাবখানা নেই। তারানাথের তন্ত্রজ্ঞান তার মনে শ্রদ্ধার ভাব জুগিয়ে তুলেছে।
তারানাথের মুড়ি চপ চা পর্ব শেষ হয়ে গিয়েছিল। সে মন দিয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে আরও একটা সিগারেট বের করে ধরিয়ে নিল। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে ধীরে সুস্থে বলল, মদ্য মানে এখানে হলো এক দিব্য মধু। সাধকের মন্ত্রের তাড়া খেয়ে কুণ্ডলিনী ক্রমাগত ওপরে উঠতে উঠতে একেবারে পৌঁছে যায় সহস্রারে। মানুষের মাথার উপরে ঠিক শীর্ষবিন্দুতে আছে সহস্র দল, একটি পদ্ম, যাকে বলে সহস্রার চক্র। সেখানে শিবের বাস। কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে 6টি চক্র ভেদ করতে করতে উঠে সহস্রারে গিয়ে মিলিত হয় সেই শিবের সঙ্গে। তখন শিব শক্তির মিলনে মধুরসের ক্ষরণ হতে থাকে। সাধক তখন তার মুখের মধ্যে এই মধুর স্বাদ পান। গানে রামপ্রসাদ বলেছেন, সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে, আমার মন মাতালের মাতাল করে মদ মাতালের মাতাল বলে। আমি তারানাথের মুখে কালী তত্ত্বের ব্যাখ্যা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিশোরী একটু অধৈর্য স্বভাবের। ও বলল, আর দুটো ম। মিথুন মুদ্রায় বা ভঙ্গিতে শিব ভক্তির মিলনকে সাধক প্রত্যক্ষ করবে কল্পনা চক্ষে। এটাই হলো মুদ্রা আর মৈথুনের রহস্য। বোঝা গেল? ওরে বাপরে, এ তো বেশ কঠিন ব্যাপার মনে হচ্ছে। তা তো হবেই। ষটচক্র ভেদ করা কি সোজা কথা? বড় বড় সাধক পারে না। এই ষটচক্র ব্যাপারটা কি ঠাকুর মশাই? খুব সংক্ষেপে বলছি শোনো। মেরুদণ্ডের সবচেয়ে নিচে আছে মূলাধার চক্র। তার উপরে নাভির নিচ বরাবর স্বাধিষ্ঠান চক্র। তার উপরে নাভির সোজাসুজি মণিপুর চক্র। তার উপরে বক্ষস্থলে হচ্ছে অনাহত চক্র। তার উপরে কণ্ঠ বরাবর আছে বিশুদ্ধ চক্র। তার উপরে 2 ভ্রুর মাঝে হল আজ্ঞা চক্র। এই শট বা 6টা চক্র ভেদ করে সবার উপরে মাথার ব্রহ্মতালুতে এসে সহস্রারে মিলিত হবে কুণ্ডলিনী শক্তি। তবেই হবে সাধনায় সিদ্ধি লাভ। এই তো ভীষণ কঠিন। সব কাজটাই মনে মনে করতে হবে, বাইরের কোনো জোর কাজেই লাগবে না। কঠিন বলেই তো পথে ঘাটে কত তান্ত্রিক, কিন্তু সিদ্ধ সাধকের দেখা একটাও পাবে না। ওসবের জন্যে চাই পূর্বজন্মার্জিত পুণ্য ফল আর কপালের জোর। এ আমার কপালটাই দেখো না। কোনো উচ্চকোটির সাধক গুরু পেলাম না বলে সিদ্ধ যোগী হতে পারলাম না। সারা জীবন এই নিম্নতন্ত্রের ভূত প্রেতের কারবার করে গেলাম। আসল রতন আর পাওয়া হলো না এ জন্মে। দুঃখ কেন করছেন ঠাকুরমশাই? আপনার দ্বারা কত লোকের কত উপকার হয়েছে, হচ্ছে। সবাই যদি বড় সাধক হয়ে যান, তবে সাধারণ মানুষের এইসব উৎকট আদি ব্যাধি বিপদ আপদ এসব দেখবে কে? তা অবশ্য ঠিকই বলেছ। সেবার বর্ধমানের পূর্বস্থলিতে গিয়ে নিজের চোখেই দেখেছি দেবীর তীব্র রোষে সাধারণ মানুষের সে কি দুঃসহ কষ্ট। রাজরোষে তবু পার পাওয়া যায়, কিন্তু দেবী মহামায়া রুষ্টা হলে সাধারণ মানুষের নিঃশব্দে সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে দেবীর রোষ শান্তির জন্য আমাদের মতো মাঝারি মাপের তান্ত্রিককেই প্রাণপাত সাধনা করতে হয় মায়ের রোষ নিবৃত্তির জন্য।
আমার তো প্রায় প্রাণটাই যেতে বসেছিল সেবার। আমরা নড়ে চড়ে বসলাম। তারানাথ বলে চলল, মা কালীর রোষে পূর্বস্থলীর জমিদার বাড়ির প্রতিটি পুরুষের জন্ম হয় বিকলাঙ্গ নিয়ে। কারো একটি হাত নেই তো কারো একটি পা নেই, কেউ কানা, কারো বা জিভ অর্ধেক কাটা, আবার কেউ বা জন্মেছে ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি নিয়ে। 1000 টাকার লোভ দেখিয়েও এই রকম অভিশপ্ত পরিবারে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না। এইভাবে 2 প্রজন্ম চলবার পর যখন দেখা যাচ্ছে বংশ প্রায় লোপ পেতে বসেছে, তখন জমিদার প্রতাপ নারায়ণ দিকে দিকে লোক পাঠালেন গুণীতান্ত্রিকের সন্ধানে। যদি কেউ বংশ থেকে এই অভিশাপের কালো ছায়া দূর করতে পারে, তবে তাকে তিনি সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন ঘোষণা করা হলো। তারানাথ সরাসরি ওর রহস্যময় রোমাঞ্চকর গল্পের মধ্যে ঢুকে পড়েছে দেখে আমি আর কিশোরী পরম নিশ্চিন্তে আরও কাছাকাছি ঘেঁষাঘেঁষি হয়ে বসলাম। এদিকে তারানাথের বাড়ি কারেন্ট নেই। অনেক দিন ইলেকট্রিক বিলের টাকা জমা দেওয়া হয়নি বলে বাড়িওয়ালা লাইন কেটে দিয়েছে। তারানাথ কিন্তু নির্বিকার। ঠান্ডা পড়ে গেছে, কাজেই ফ্যান অপ্রয়োজনীয়। কেবল সন্ধেটুকু একটা টিমটিমে কেরোসিন ল্যাম্প জেলে রাখলেই কাজ চলে যায়। আমরা এখন সেই ম্লান টিমটিমে কেরোসিনের শিখার আলোয় 3 জনে বসে আছি। পলেস্তারা খসা জীর্ণ দেওয়ালের গায়ে আমাদের 3 জনের দীর্ঘ ছায়া। কখনো মৃদু মৃদু দুলছে, কখনো ছোট হচ্ছে, কখনো বড়। তারানাথ বলে চলেছে, তখন আমার বয়স কম, সবে 22 কি 23 হবে। বিভিন্ন জায়গায় ঘুরে একটু আধটু কাজ শিখেছি, মন্ত্রতন্ত্র পেয়েছি কিছু কিছু, অভিজ্ঞতাও হয়েছে সামান্য। তখন মানকরের এক তান্ত্রিকের কাছে শিক্ষানবিশি শুরু করেছি। সেই তান্ত্রিকের নাম ছিল কালিকা প্রসাদ, সবাই ডাকত করালি বাবা বলে। সত্যি ভীষণ করাল দর্শন তান্ত্রিক তিনি। পরনে রক্তাম্বর, গলায় 7-8 ছড়া রুদ্রাক্ষ, পদ্মবীজ সহ আর কি সব বিভিন্ন বীজ, আর লাল নীল সাদা কালো পাথরের মালা, মাথায় বৃহৎ জটা, পিঠের ওপর লটপট করছে গোটা 5, আর মাথার ওপর বাকিটা চূড়া করে বাঁধা। চোখ দুটো সব সময় কারণ বাড়ির কারণে টকটক করছে লাল জবা ফুলের মতো। গ্রামের শেষে শ্মশানের এক প্রান্তে ছোট্ট একটা পাতার কুঁড়ে ঘর বেঁধে থাকতাম। পাশেই শ্মশানে মা কালীর একটা বাঁধানো থান, গ্রামবাসীরাই তৈরি করে দিয়েছিল। আমার কাজ ছিল কেবল সকাল সন্ধে মায়ের মন্দিরে পুজো করা। তান্ত্রিক করালি বাবা আমাকে তন্ত্রমতে মা শ্মশান কালিকার পূজা পদ্ধতি হাতে ধরে শিখিয়ে দিয়েছিল। তান্ত্রিক সারাদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে কি সব সংগ্রহ করে বেড়াত, আর সন্ধে হলে কুটিরে ফিরত। সামান্য খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিত। তারপর গভীর রাত নামলেই শ্মশানে খোলা আকাশের নিচে ওর নিজের হাতে তৈরি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসে পড়ত। এরপর সারা রাত ধরে চলত নানা অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকলাপ। আমার হুকুম ছিল না সে সময় কাছাকাছি থাকার, কুটিরের ভেতরেই থাকতাম আমি। তবে এক দিন শুনতে পেতাম খলখল হাসির শব্দ। কোনো দিন শুনতে পেতাম কুটিরের পাশ দিয়ে একদল মেয়ে ঝমঝম শব্দে চলে যাচ্ছে। আবার কোনো দিন শুনতাম
কে যেন চিৎকার করে বুক ফাটা কান্না কাঁদছে। আমার কুটির থেকে বেরোনো বারণ ছিল, তাই কানে হাত চাপা দিয়ে পড়ে থাকতাম বাঁশের খাটিয়ায়। আমার মাতু পাগলির সঙ্গে বরাকর নদীর তীরে সেই সব পাগল করা দিনগুলোর কথা মনে পড়ত। করালি বাবা তখনও আমাকে শিক্ষা দেয়নি, স্রেফ চেলা করে রেখে দিয়েছে। বলেছে মায়ের নির্দেশ পেলেই নাকি দীক্ষা দেবে। আমিও সেই আশাতেই বসে আছি। মা কালী স্বয়ং যার সঙ্গে কথা বলেন, আদেশ নির্দেশ দেন, তাকে গুরু হিসেবে পেতে গেলে অপেক্ষা তো করতেই হবে। তবে একটা খুব সুবিধের কথা ছিল, আশ্রমে আমি আর করালি বাবা ছাড়া আর কেউ থাকতো না, আর খাবারের জন্যে ভিক্ষাও করতে হতো না আমাকে। গ্রামবাসীদের দানে আর মন্দিরের পুজোর নৈবেদ্য থেকে হেসে খেলে চলে যেত দুজনের। বেশ চলছিল। হঠাৎই একদিন ভোরবেলা ঘটে গেল এক কাণ্ড। করালি বাবা সবে পঞ্চমুণ্ডির আসন ছেড়ে উঠে স্নান করতে চলেছেন শ্মশানের পাশের নদীতে। এমন সময় দুখানা ঘোড়ার পিঠে 4 জন পেয়াদা এসে হাজির হলো সেই শ্মশান চত্বরে। তারা ঘোড়া থামিয়ে আমাকে ডেকে চেঁচিয়ে বলল, এখানে করালি বাবা কে? আমি আঙুল তুলে দেখিয়ে দিলাম। ওই তো। ওরা আবার চিৎকার করে বলল, করালি বাবা, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। করালি বাবা শান্ত কণ্ঠে বললেন, কোথায়? পূর্বস্থলিতে। ওখানকার জমিদার বাবুর খুব বিপদ। আমাদের ওপর হুকুম আছে আপনাকে নিয়ে যেতে। আসুন আসুন, ঘোড়ায় উঠুন। করালি বাবা লোক দুটোর উদ্ধত ব্যবহার দেখে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর পিছন ফিরে নদীর দিকে হাঁটতে লাগলেন। লোক দুটো এবার রেগে গিয়ে বলল, কি হলো শুনতে পাচ্ছেন না? আপনাকে নিয়ে যেতে এসেছি। চলুন চলুন, উঠুন ঘোড়ায়। করালি বাবা নদীর দিকে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বললেন, আমি যাব না। তোদের জমিদারকে বলে দিস আমি কালী মায়ের ছেলে, কারো চাকর নয়। লোক দুটো আরো চটে গিয়ে বলল, আর জমিদার বাবুর হুকুম আছে, সোজা কথায় না গেলে ধরে নিয়ে যেতে হবে। করালি বাবা হঠাৎ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে বললেন, আয়, ধরে নিয়ে চল আমায়, দেখি তোদের কত ক্ষমতা। তারপর লোক দুটো তো ঘোড়ার পিঠ থেকে নেমে করালি বাবাকে ধরে প্রাণপণে টানাটানি করতে লাগলো। কিন্তু তাকে তোলা তো দূরের কথা, এক চুলো নাড়াতে পারল না। বাবা তখন দিক দিগন্ত কাঁপিয়ে হাসতে লাগলেন। যা যা যা, এবার তোদের জমিদারকে ডেকে আন, দেখি সে আমায় ধরে নিয়ে যেতে পারে কিনা। এই বলে বাবা স্নানে চলে গেলেন। পেয়াদা দুজনও মাথা নিচু করে চলে গেল ঘোড়া ছুটিয়ে। সেদিন দুপুরের মধ্যেই আবার তারা হাজির হলো। সঙ্গে ঘোড়া ছাড়াও এসেছে একটা পালকি আর 4 জন বেহারা। এবার এসেছিল স্বয়ং জমিদার বাবুর বড় নাতি। ছেলেটির একটি পা জন্ম থেকেই অসাড়। কোনো রকমে চাকর বাকরের কাঁধে ভর দিয়ে হাঁটা চলা করে সে। ছেলেটা এসেই বাবার চরণে লুটিয়ে পড়ল। আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার পেয়াদাদের অপরাধ ক্ষমা করে দিন। আমরা ভীষণ বিপদের মধ্যে পড়েছি। আমাদের বংশের সব ছেলেই জন্মায় পঙ্গুত্বের অভিশাপ নিয়ে। জানি না কোন পাপে 2 প্রজন্ম ধরে এই ঘটনা ঘটে চলেছে। এখন আমার একটি পুত্র সন্তান হয়েছে, কিন্তু সে জন্ম থেকেই শয্যাশায়ী,
10 বছর বয়স হলো, এখনো ভালো করে কোনো কথা বলতে পারে না সে। আরে বিছানায় শুয়ে শুয়েই দিন কাটে তার। সেই ছেলেই এখন আমাদের একমাত্র বংশধর, কিন্তু কিছুদিন থেকে সেও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার একমাত্র ছোট ভাই, সে উন্মাদ, তার বিবাহ হয়নি, আরে কখনো হবেও না। এখন আমাদের এই মুমূর্ষ বংশধরটিকে রক্ষা করার জন্য আপনার কাছে ছুটে এসেছি বাবা। শুনেছি আপনার অনেক ক্ষমতা, দয়া করুন, দয়া করুন বাবা, আপনি আমাদের বংশকে রক্ষা করুন বাবা। আপনাকে সহস্র স্বর্ণ মুদ্রা দেব, তাছাড়াও যা চাইবেন তাই দেব। শেষের কথা কটি শুনেই করালি বাবা ঠাস করে সপাটে একটা চড় কষিয়ে দিলেন সেই জমিদার পুত্রের গালে। চারিদিকে দাঁড়িয়ে থাকা সেপাইরা হাঁ হাঁ করে ছুটে এলো। দেখলাম করালি বাবার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। বাঘের মতো হুঙ্কার দিয়ে বাবা বলে উঠলেন, তোর এত বড় সাহস, তুই মা মহামায়ার ছেলেকে টাকার লোভ দেখাস? দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ছেলেটা বাবার পা জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে লাগলো। বাবা তাকে ঠেলে সরিয়ে দিয়ে বললেন, বড় অহংকারী তোরা, উদ্ধত অপবিত্র, আমার মায়ের মন্দিরের ছায়া মারাবি না, আর দূর হয়ে যা এখান থেকে। এইবার সবাই মিলে ভীষণভাবে কান্নাকাটি করতে লাগলো। খোঁড়া ছেলেটা বলতে লাগলো, বাবা ক্ষমা করে দিন, আপনি না গেলে এই শ্মশানেই আমি মরে পড়ে থাকব। এক ফোঁটা জল স্পর্শ করব না। আপনাকে দেখেই আমার মন বলেছে, পারলে একমাত্র আপনিই পারবেন। দয়া করুন বাবা, দয়া করুন। কিন্তু করালি বাবাকে আমি ভালোই চিনতাম। একবার না বলেছেন যেটা, সেটা মরে গেলেও আর হ্যাঁ হবে না। ওইভাবেই পরপর 2 দিন কেটে গেল। জমিদারের সেই পঙ্গু ছেলে এক ফোঁটা জলও খেল না, শ্মশানের মাটি ছেড়েও নড়ল না এক চুল। সেই পঞ্চমুণ্ডির আসনের সামনে মাটিতে শুয়ে কেবল কাঁদতে লাগলো আর মাথা কুটতে লাগলো। আমি কিন্তু থাকতে পারছিলাম না। ছেলেটার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল। শেষে করালি বাবার পায়ে প্রণাম করে হাত জোড় করে বললাম, বাবা, একান্তই যদি আপনি না যান তো আমাকে যেতে আদেশ করুন, না হলে এই ছেলেটি যে এখানেই মারা যায়। যেতে চাস যা, কিন্তু খুব সাবধান। আয়, তোকে কটা ক্রিয়াকর্ম শিখিয়ে দিই, আর তোর গলায় এই রক্ষা কবচখানা পরিয়ে দিই। মা কালীর 1 লক্ষ নাম লেখা এই কবচ তোর শরীরে থাকলে কাল তোকে স্পর্শও করতে পারবে না। তবে ওই হতভাগা অহংকারী পাষণ্ডদের কিছু উপকার করতে পারবি কি না তা আমি বলতে পারছি না। এরপর বাবার দেয়া রক্ষা কবচ গলায় পরে বাবাকে প্রণাম করে রওনা হয়ে পড়লাম সবাই। একবেলার পথ। আমাকে পালকিতে বসিয়ে অন্যরা চলল ঘোড়ার পিঠে। আমাকে নিয়ে পালকি কাঁধে গ্রামের পর গ্রাম পার হয়ে চলল কাহারেরা। দেখলাম বড়ই দরিদ্র গ্রাম সব। গ্রামের মানুষগুলো যেন জীবন্ত কঙ্কাল। মাঠে যে গরুগুলো চড়ে বেড়াচ্ছে সেগুলো যেন সদ্য ভাগাড় থেকে উঠে এসেছে, এমন শীর্ণ জীর্ণ। মাঠগুলো ফুটি ফাটা, এক বিন্দু জল নেই মাটিতে। ফসল শুকিয়ে গেছে জলের অভাবে। কাঠ ফাটা রোদের মধ্যে দিয়ে প্রায় 5 ক্রোশ রাস্তা পার হয়ে সন্ধে নাগাদ আমরা এসে পৌঁছলাম জমিদার প্রতাপ নারায়ণের গ্রামে। পূর্বস্থলী বেশ বর্ধিষ্ণু গ্রাম। দেখলাম প্রতিটা বাড়ি 2 তলা 3 তলা। বাড়ির সামনে বড় বড় দিঘি,
কিন্তু তাতে জল নেই। দিঘির চারপাশ ঘিরে বাগান, কিন্তু সেখানে গাছপালা সব শুকিয়ে হলুদ হয়ে গেছে। পুকুরের পাঁক চাটছে কুকুরগুলো। কে জানে কতকাল বৃষ্টি হয়নি গাঁয়ে। যাই হোক, জমিদার বাড়িতে আমরা যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। পালকি থামল জমিদার বাবুর বাড়ির সিংহ দরজার সামনে, কিন্তু মাটিতে পা দিয়েই চমকে উঠলাম আমি। মনে হলো কে যেন বিদ্যুতের চাবুক দিয়ে সজোরে মারল আমায়। সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আমার। সামলে উঠতে না উঠতেই আমার ঠিক মাথার ওপর দিয়ে চিৎকার করতে করতে উড়ে গেল এক ঝাঁক চিল। আমি বুঝতে পারলাম আমার আগমন কোনো বিশেষ শক্তিকে ক্ষুব্ধ করে তুলেছে। দেখা যাক, এই বলে মাতৃনাম জপ করতে করতে প্রবেশ করলাম বিশাল জমিদার গৃহে। এত বড় বাড়ি, কিন্তু যেন শ্মশানের মতো খাঁ খাঁ করছে। আমরা এসেছি খবর পেয়েই বাড়ির গৃহিণী পুত্রবধূকে সঙ্গে নিয়ে গলায় আঁচল দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সজল নয়নে হাত জোড় করে বললেন, বাবা, বাবা আমাদের বাঁচান। আপনি বয়সে আমার ছেলের থেকেও ঢের ছোট, তবু আপনার পায়ে পড়ে আমি আপনাকে মিনতি করছি বাবা, আমার একমাত্র বংশধরকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন এই অভিশপ্ত বংশকে। আমাদের বাঁচান বাবা, আমাদের বাঁচান। সাধু বাবার নির্দেশ মতো আমি বললাম, মা, আপনাদের রক্ষা করার আমি কে? স্বয়ং মা মহামায়ার হাতেই এ জগৎ রক্ষার ভার। আপনি অবিলম্বে মা রক্ষাকালীর পূজার ব্যবস্থা করুন। আপনি আদেশ করুন বাবা, কি করতে হবে আমাদের শুধু বলুন। আগামীকাল শনিবার অমাবস্যা, ওই দিন মা রক্ষাকালীর পূজা করতে হবে। আপনি হুকুম করুন, আমাদের লোকজন সব ব্যবস্থা করে দেবে। এ পূজার নিয়ম বড় কঠিন মা। একদিনে মূর্তি গড়ে পূজা হোম বলির পর রাত ভোর হওয়ার আগেই বিসর্জন দিতে হবে প্রতিমা। সারা রাত ধরে চলবে হোম যজ্ঞ। সারাদিন নির্জলা উপবাস থাকতে হবে বাড়ির প্রতিটা মানুষকে এবং গ্রামের সবাইকে। ঠিক আছে বাবা, তবে তাই হবে। কিন্তু খুব সাবধান মা, এ পূজায় যদি কোনো অনাচার হয়, নিয়ম কানুনের এতটুকু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর সর্বনাশ নেমে আসবে সবার উপর। তাই বারবার বলছি, কাল সারা দিন সারা গ্রামের কেউ কিন্তু জলস্পর্শ করবেন না। মহাযজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার পর শান্তির জল ছিটিয়ে দেব। তারপর সবাই মায়ের প্রসাদ পেয়ে উপবাস ভঙ্গ করবেন। তার আগে কিন্তু নয়, মনে থাকে যেন। তাই হবে বাবা। এই বলে দুজন চাকরকে ডেকে নিয়ে সেখান থেকে উঠে গেলাম। পরদিন মায়ের যজ্ঞ করব বলে সারা রাত আর বিশেষ কিছুই খেলাম না। একটু দুধ আর জল খেয়ে শুয়ে পড়লাম। জমিদার বাবুরা আমার বিশ্রামের জন্য বেশ রাজকীয় ব্যবস্থাই করেছিলেন। পালকের মতো নরম দুধ সাদা বিছানায় শুয়ে আমার চোখে কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। কি যেন একটা অস্বস্তিতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল আমার। শেষ রাতের দিকে একটু ঘুম এলো। আমি স্বপ্ন দেখলাম কোথায় যেন বিরাট ঠাকুর দালানে খুব ধুমধাম করে মা দুর্গার পূজা হচ্ছে। অনেক লোকজন বাজছে ঢাক, ঢোল, কাঁসি, বাঁশি। পুরোহিত গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে চলেছে। হঠাৎ দেখি পুরোহিত দাঁড়িয়ে উঠে তার ভারী কোষাখানা সজোরে ছুঁড়ে মারল মায়ের মুখে, আর সঙ্গে সঙ্গে অঝোর ধারায় দরদর করে রক্ত ঝরে পড়তে লাগলো মৃন্ময়ী মায়ের তৃতীয় নয়ন থেকে। এই ভয়ানক দৃশ্য দেখেই ঘুমটা ভেঙে গেল আমার।
দেখলাম ঘামে বিছানাটা ভিজে একেবারে সপ করছে। আমি বিছানায় উঠে বসে মাতৃনাম জপ করতে লাগলাম এক মনে। মাগো, এ কি দেখালে আমায় মা? কেন দেখালে? আমি কিছুই জানি না মা, তোমার অধম সন্তান আমি। শিশু কেন ক্ষমা করে দাও যদি অন্যায় কিছু করে থাকি। আমাকে পথ দেখাও মা, বলে দাও এখন আমি কি করব। তুমি ছাড়া আমার কে আছে মা? কে আছে? তোমাকে পাওয়ার জন্যই তো ঘর ছেড়ে পথে পথে ঘুরছি। এখন তুমি আমাকে পথ দেখাও মা, তুমি আমাকে পথ দেখাও। কতক্ষণ এভাবে জপ করে চলেছি মনে নেই। হঠাৎ মনে হলো আমার বন্ধ দু চোখের সামনে একটা তীব্র নীল আলোর বিন্দু কয়েক মুহূর্তের জন্যে ফুটে উঠেই মিলিয়ে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন বলছে, তারানাথ, তুই ফিরে যা, আমার পথে দাঁড়াস না। ফিরে যা, ফিরে যা, ফিরে যা। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। রাত পোহালেই মহাপুজো, বাড়িতে সারা রাত ধরে চলছে নানা উদ্যোগ আয়োজন, এতগুলো মানুষের কাতর প্রার্থনা, প্রাণের আশা, সবকিছু তুচ্ছ করে চলে যাব। মাগো, মাগো, তুমি কি ধর্ম সংকটের মধ্যে ফেললে আমায় মা? কি ধর্ম সংকটের মধ্যে ফেললে? তার মধ্যে ভোর রাত থেকে শুরু হয়েছে প্রবল ঝড় আর বৃষ্টি। সকাল হতেই আমার দরজায় ঠক ঠক আওয়াজ শুনে দরজা খুলেই দেখি মতি দাঁড়িয়ে। আমার সেবায় সর্বক্ষণের জন্য একেই ঠিক করে দিয়েছিলেন গিন্নিমা। আমাকে দেখেই মতি ভয়ে কাতর স্বরে বলল, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই। যে পুটোর রাতারাতি ঠাকুর গড়বার কথা ছিল, সে বলল রাতে বৃষ্টিতে উঠোনে রাখা কাদামাটি সব জলে ধুয়ে গেছে, সে ঠাকুর দিতে পারবে না ঠাকুর মশাই। মতির কথা শেষ হতে না হতেই হীরা এসে হাজির। সেও হাত জোড় করে কাঁদো কাঁদো স্বরে বলল, ঠাকুর মশাই, সকালে উঠে দেখি বলির পাঁঠাটা উঠোনে মরে পড়ে আছে। এত খুঁজে পেতে গোটা তল্লাট ঘুরে নিখুঁত কালো পাড়াটা নিয়ে এলুম, কিন্তু মা নিল না। মাথার মধ্যে ঝনাত করে উঠল আমার কথাটা। মা নিল না? সত্যি তাই। এদের পুজো নেবেন না বলেই কি মা এত রকম বাধার সৃষ্টি করছেন? আমাকেও এখান থেকে চলে যেতে বলেছেন মা। তবে কি আমার প্রতিপক্ষ স্বয়ং মা জগজ্জননী মহামায়া? সাধারণ ভূত প্রেত ডাকিনী যোগিনীর সঙ্গে যুদ্ধে মায়ের নাম করে তাড়িয়ে যাই, কিন্তু স্বয়ং মাই যখন প্রতিপক্ষ, তখন কার শরণ নেব আমি? হীরা আর মতিকে চলে যেতে বলে স্নান করতে চলে গেলাম দিঘিতে। বড় বড় পদ্ম ফুল ফুটেছিল, সব কটা তুলে নিয়ে নিলাম মায়ের পায়ে দেব বলে। উমা, ফুল কটা সিঁড়ির ওপর রেখে ডুব দিয়ে উঠে দেখি একটা কালো গাই গরু কচমচ করে চিবিয়ে খাচ্ছে মায়ের জন্যে আনা আমার অত সাধের পদ্ম ফুলগুলো। আর তাই দেখে একটা ছোট মেয়ে খিলখিল করে হাসছে দিঘির পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদের বললে বিশ্বাস করবে না, মেয়েটার ওই হিহি হাসি দেখে কেমন যেন রোখ চেপে গেল আমার মাথায়। মেয়েটার দিকে চেয়ে বললুম, দেবে না? পুজো করতে দেবে না আমায়, এই তো? পুজো তোমার আমি করবই, দেখি তুমি কি করে আটকাও। আমার কথা শুনে মেয়েটা আরো জোরে হাসতে হাসতে কোন দিকে যেন চলে গেল। আমি এ কথা স্থির জানতাম যে ঠিক ঠিক তন্ত্রমতে পুজো শেষ করতে পারলে মা মহামায়া মহাকালী আমায় বর না দিয়ে পারবেন না। তাই এত রকমের বাধা আসছে, আমারও ততক্ষণে রোখ চেপে গেছে। মনে মনে ঠিক করে নিলাম ঠাকুর আমি নিজেই গড়ব তন্ত্রমতে, আর বলির রক্ত আমিই দেব আমার নিজের শরীর থেকে। দেখি
আর কি বাধা বাধায় মা, যেমন ভাবা তেমন কাজ। স্নান সেরে ফেরার পথে দিঘি থেকে খানিকটা মাটি তুলে আনলাম। সারাদিন জলস্পর্শ করলাম না। ছোট্ট মাটির মূর্তি গড়লাম একেবারে তন্ত্রের নির্দেশ মতো। ঘিয়ের প্রদীপ জেলে তার ভূষো থেকে কাজল করলাম, লেপে দিলাম মূর্তির সারা গায়ে। পাটের তন্তুতে ভূষো মাখিয়ে তৈরি করলাম মায়ের কেশরাশি। জিভ 2 করতল আর পাদপদ্ম রঞ্জিত করলাম ডালিম দানার রস দিয়ে। গলায় পরিয়ে দিলাম নরমুণ্ডের মালা, কোমরে নরহস্তের কাঞ্চি, কানে নরকপালের কর্ণভূষণ। শুধু বাকি রইল চক্ষুদান। আর ঠিক তখনই হঠাৎ দোতলার বড় ঘর থেকে ভেসে এলো কান্নার রোল। তবে কি সব শেষ? জমিদার বাবুর নাতি কি তাহলে? এমন সময় মতি আর হীরা ছুটতে ছুটতে এসে বলল, শিগগিরই আসুন ঠাকুর মশাই, শিগগিরই আসুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দেখবার জন্য ওদের অনুসরণ করে দোতলায় গিয়ে দেখি শিশুটিকে ঘিরে বাড়ির মহিলারা আকুল কান্নায় ভেঙে পড়েছে। আমি সবাইকে সরিয়ে দিয়ে কাছে গিয়ে দেখলাম শিশুটি তখন অতি কষ্টে হাঁ করে শ্বাস টানছে, খুব ধীরে ধীরে। স্পষ্টই বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে শ্বাসক্রিয়া। তাই আর অগ্রপশ্চাৎ না ভেবে গলা থেকে করালি বাবার দেওয়া সেই রক্ষা কবচখানি খুলে পরিয়ে দিলাম শিশুটির গলায়। মাথায় হাত দিয়ে 108 বার জপ করতে লাগলাম মা মহাকালীর পবিত্র বীজ মন্ত্র। ওম গ্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। শিশুটিকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে আমি এতটাই ব্যগ্র ছিলাম যে একবারের জন্যেও আমার মনে হলো না কি মারাত্মক ভুল আমি করে বসলাম। সেই মুহূর্ত থেকে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়লাম আমি। এর ফল যে কি ভীষণ হলো তা বুঝতে পারলাম গভীর রাত্রে পুজোর আসনে বসবার পর। বিশ্বব্যাপিনী মহাশক্তির সেই ভীষণ ভয়ঙ্করী প্রলয়ঙ্করী উগ্র রূপ আমি কখনো ভুলব না। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সে রূপ আমার চোখের সামনে ভাসবে। অনেকক্ষণ এক নাগাড়ে বুকে যাবার পর গলা শুকিয়ে এসেছিল তারানাথের। সে গল্প থামিয়ে বলল, তোমরা একটু বসো, আমি চারিমাকে একটু চায়ের জন্যে বলে আসি। তারানাথ বেরিয়ে যেতেই আমরা দুজনে পকেট থেকে 2টো সিগারেট বের করে ধরালাম। তারানাথ জানে ওর সামনে আমরা ধূমপান করি না, তাই আমাদের একটু সুযোগ দেবার জন্যই ও গল্পের মধ্যে মাঝে মাঝে উঠে যায়। বাইরে তখন টিপটিপ করে পড়েই চলেছে অসময়ের বৃষ্টি। হু হু করে বইছে কনকনে ঠান্ডা বাতাস। সেই বাতাসে ঘরের মধ্যে কাঁপছে কেরোসিন ল্যাম্পের রুগ্ন শিখা। আমাদের দুজনের ছায়া 2টো প্রেতের মতো নেচে চলেছে সারা দেওয়াল জুড়ে। সেদিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম, এই দৃশ্যমান জগতের আড়ালে কত আশ্চর্য ঘটনাই না ঘটে চলেছে প্রতিনিয়ত, আমরা যা কল্পনাও করতে পারি না। হয়তো এই মুহূর্তে এই ঘরে আমরা দুজন ছাড়াও আরও কেউ আছে। কিশোরী হঠাৎ বলে উঠল, কি ভাবছো? তারানাথের ওইসব আষাঢ়ে গল্প সব সত্যি মনে করছো নাকি? সবটা না হলেও কিছুটা তো সত্যি অবশ্যই। তাছাড়া এইরকম গা চমচমে পরিবেশে তারানাথের ওই সুপার ন্যাচারাল গল্পটাকে সত্যি মনে করতেই তো খুব ভালো লাগে। সত্যি করে বলো দেখি, তোমারও কি ভালো লাগে না? না লাগলে অত দূর থেকে ছুটে আসতে কেন? কিশোরীকে একটা উত্তর দিতে যাচ্ছিল, এমন সময় তারানাথ ঢুকলো হাসি মুখে, সিগারেটে টান দিতে দিতে বলল, হ্যাঁ, তারপর যা বলছিলাম,
সেদিন নিজের রক্ষা কবচখানা জমিদারের নাতির গলায় পরিয়ে দেবার পর সেই ছেলের মৃত্যু যোগ তখনকার মতো কেটে গেল। ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সে। আমি কিছুটা নিশ্চিন্ত হয়ে দিঘির দিকে চললাম স্নান করবার জন্য। চারিদিকে কুপকুপ করছে অন্ধকার। মানুষ তো দূরের কথা, আশেপাশে কোথাও কোনো প্রাণের চিহ্ন পর্যন্ত নেই। আমি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তাড়াতাড়ি দিঘির কালো জলে দুটো ডুব দিয়ে উঠে দাঁড়াতেই যা দেখলাম তাতে আমার হৃৎস্পন্দন তো প্রায় স্তব্ধ হয়ে যাবার জোগাড়। দেখলাম এক পাল শেয়াল ঘাটের ঠিক ওপরে দাঁড়িয়ে আছে লকলকে জিভ বের করে। তাদের জিভ থেকে টপ টপ করে লালা ঝরে পড়ছে। লাল টকটকে চোখগুলোর মধ্যে দপদপ করছে আগুন, যেন এক এক টুকরো জ্বলন্ত কয়লা। এমন ভাবে আমার দিকে তারা তাকিয়েছিল যে মনে হচ্ছিল যেন দুধাপ ওপরে উঠলেই এখনই ওরা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। গাঢ় অন্ধকারের মধ্যে শেয়ালগুলোর নিষ্ঠুর দাঁতগুলো ঝিকিয়ে উঠছিল লোভে। আমি বুঝতে পারলাম না কি করব। পায়ের কাছে এদিক ওদিক পড়েছিল কতগুলো ইটের টুকরো। আমি একটা বেশ বড় সড়ো ইটের টুকরো কুড়িয়ে নিয়ে সজোরে ছুঁড়ে দিলাম শেয়ালগুলোকে লক্ষ্য করে। কিন্তু কি দেখলাম জানো? দেখলাম সেই ইটের টুকরোটা একটা শেয়ালের শরীর ফুঁড়ে বেরিয়ে গেল, আর শেয়াল আগের মতোই যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল আক্রমণাত্মক ভঙ্গিতে। তখনই বুঝতে পারলাম এ শেয়ালের পাল কোনো জাগতিক প্রাণী নয়। আমাকে কিছুতেই যজ্ঞে বসতে দেবে না বলে ভয় দেখিয়ে আটকে রাখতে এসেছে। আমিও কালী মায়ের বেটা, সহজে দমে যাবার পাত্র নই। তখন ওই জলের মধ্যে দাঁড়িয়েই পইতে আঙুলে জড়িয়ে উচ্চ কণ্ঠে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হুং হুং স্বাহা। একটু পরে দেখলাম একে একে চলে গেল ওরা। এবার জল থেকে উঠে এসে দ্রুত পায়ে হাঁটতে লাগলাম জমিদার বাড়ির দিকে। একে অমাবস্যার অন্ধকার, তাই পাড়া গাঁয়ের ঝোপ জঙ্গলে ঢেকে আছে চারদিক। হঠাৎ পাশের কাঁটা ঝোপ থেকে একটা সড়সড় শব্দ পেলাম। মনে হলো কিছু একটা যেন ঝোপঝাড় ভেঙে এগিয়ে আসছে। অনুমান ঠিক ছিল আমার। দেখলাম আবছা আলোয় আমার রাস্তার ঠিক মাঝখানে উলোর মতো চওড়া ফনা উদ্যত করে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ যম, এক কাল সর্প। ভয়ে ততক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। সাপটা আর আমার মধ্যে মাত্র ফুট খানেকের ব্যবধান। অন্ধকারে ছোট ছোট ক্রূর দুটো চোখ দপদপ করে জ্বলছে। আমি তার চোখ থেকে চোখ সরাতে পারছি না। জানি চোখ সরালেই মারবে কাল ছোবল। সঙ্গে তো আর রক্ষা কবচ নেই। জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সরু সুতোয় ঝুলছি আমি। কতক্ষণ যে এইভাবে চোখের পাতা না ফেলে ঠায় দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ দেখি জমিদার বাড়ির দিক থেকে অনেক লোকজন হাতে লাঠি সোঁটা নিয়ে এদিকেই আসছে। শুনতে পাচ্ছি তারা আমাকে খুঁজছে আর বলছে, কোথায় কোথায় আপনি? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। মানুষের গলা পেয়ে ধরে যেন প্রাণ এলো আমার। সাপটা ফোনা নামিয়ে সরসর করে চলে গেল পাশের জঙ্গলের মধ্যে। আমি আর কাউকে কিছু না বলে চুপচাপ এসে পুজোর সামনে বসে পড়লাম। আমার পরনে রক্তাম্বর, গলায় স্ফটিক
আর রুদ্রাক্ষের মালা, পাশে হোমকুণ্ড। মাটির বেদির ওপর নিজ হাতে গড়া মায়ের মৃন্ময়ী মূর্তি স্থাপন করে পুজো শুরু করে দিলাম। পুজো মণ্ডপের চারপাশে তখন ভিড় করে জমা হয়েছে গ্রামের সমস্ত মানুষ। যত রাত বাড়তে লাগলো তত বেশি বেশি মানুষ এসে ঘিরে দাঁড়ালো পুজো মণ্ডপ। মাটিতে কালিকা যন্ত্র এঁকে তার মধ্যে ঘট স্থাপন করে আমি তখন এক মনে জপ করে চলেছি মায়ের ধ্যান মন্ত্র। ওং कराल बदनं घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां सद्यश्छिन्नो शिरः खड्गो वामदर्धो कराम्बुजां अभयं वरदस्नैव दक्षिणार्धाधो पानिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगंबरीं कंठाशक्तमुंडमाली गलद्रुधिरचर्चितं कर्णावतं शतानीत सौबजुग्म भयानकं घोरद्रंष्टा करालेश्यं पिन्नतं पयोधरं शबानं कर संघातै कृतकांची हसन्मुखीं श्रीक्कोद्वयो गलद्रक्त धारा विस्फुरित ननं घोररावां महारौद्रीं श्मशानालय वासिनीं बालार्क मंडलाकार लोचनत्री तयाधितं दस्तुरं दक्षिणा व्यापी मुक्ता लंबिक चच्चयं स्वरूप महादेव हृदय परिसंस्थितं शिवाभि घोररावाभि चतुर्दिक सुसमन्वितं महाकालेन समं विपरीत रतातुरं सुख प्रसन्न वदनं स्वर्णेन सरोरहम् एवं संचितयेत कालिं सर्वकामार्थ मोक्षदा। দুই চক্ষু বন্ধ করে সমস্ত মন প্রাণ এক করে ধ্যান করছিলাম, তাই এতক্ষণ খেয়ালই করিনি বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। লোকজন সব এত বৃষ্টির মধ্যে দাঁড়াতে না পেরে যে যার বাড়ি চলে গেছে। অস্থায়ী চাঁদোয়া যার নিচে ঠাকুর বসিয়ে পুজো আরম্ভ করেছিলাম সেটাও কখন দমকা হাওয়ায় উড়ে চলে গেছে কোথায়। চোখ মেলে তাকিয়ে দেখি চারদিকে কোথাও কেউ নেই, শুধু বেদির ওপরে সেই ছোট্ট মায়ের মূর্তি আর সামনে আসনে আমি। আমার মাথার ওপর ঝরে পড়ছে অঝরে বৃষ্টিধারা। মনে মনে বললাম, কেন এত কষ্ট দিচ্ছ আমায়? কেন? কি দোষ করেছি আমি? তোমারই তো পুজো করছি মা। সেই কোন ছোটবেলা থেকে তোমাকে ছাড়া আর তো কিছু চাইনি, কিছু খুঁজিও নি, তাই বুঝি এত কষ্ট দিচ্ছ আমায়? মাটির প্রতিমা নির্বাক দাঁড়িয়ে রইল। এদিকে পুজোর সময় বয়ে যাচ্ছে, বাকি আছে আরো কত কাজ। সদ্য জাগ্রত দেবী এখন ক্ষুধায় অধীর, আহারের ব্যবস্থা করতে হবে। পাশে রাখা ধারালো খাড়াখানা তুলে নিলাম হাতে। জয় মা গো এই বলে ডাক দিয়ে সেই তীক্ষ্ণ ধার খাড়াখানায় ঘষে কেটে ফেললাম বাঁ হাতের বুড়ো আঙুলের অর্ধেক। রক্তে ভেসে যেতে লাগলো পূজার স্থল। আমি তাড়াতাড়ি নতুন মাটির সরায় সেই রক্ত সবটুকু ধরে নিলাম। তাতে একটা বড় চাটিম কলা দিয়ে মায়ের সামনে ধরে বললাম, নে পান কর মা, প্রাণ ভরে পান কর। আপনার যন্ত্রণা হলো না নাকি মায়ের দয়ায়? তাও মায়ের দয়া? দয়া কোথায় দেখলে তুমি? তিনি তো তখন আমাকে তাড়াবার জন্যে মরিয়া। চরম নির্দয় তিনি। অসহ্য যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে চলেছি, কারণ ওই ভয়ানক পূজায় একবার আসনে বসলে কোনো মতেই আসন ত্যাগ করা চলবে না। যদি সাধক পূর্ণাহুতির আগেই আসন ত্যাগ করে তবে তার মৃত্যু নিশ্চিত। যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবার পর তবেই শেষ হবে পূজা। তাই মুখ বুঝে বুক ভরা এক রাস অভিমান নিয়ে নিজের কাজ করে যেতে লাগলাম।
মায়ের ভোগ নিবেদন শেষ হয়েছে, এবার শুরু করতে হবে যজ্ঞ। কিন্তু কোথায় শুকনো কাঠ আর কোথায় বাকি? আমার সামনে যজ্ঞকুণ্ডের পাশে যে বেলকাঠ স্তূপ করা ছিল সেসব তো ভিজে কাদা। কিন্তু থামলে তো চলবে না, পুজো শেষ করতেই হবে যেমন করেই হোক। উপরের কাঠগুলো ফেলে দিয়ে একদম নিচে থেকে পাওয়া গেল কিছু শুকনো কাঠ। হিরে আর মতিকে ডাক দিলাম, ওরা বেরিয়ে এলো ছাতা হাতে। বললাম, হোমকুণ্ডের ওপর ছাতা ধরে দাঁড়া। ওরা তাই করল। আমি প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতেই বালির ওপর হোমকুণ্ড সাজিয়ে তাতে ঘি ঢেলে অগ্নিসংযোগ করে দিলাম। একটি করে বিল্লপত্র ঘৃতসিক্ত করে সেই প্রজ্বলন্ত হোমাগ্নিতে আহুতি দিয়ে যেতে লাগলাম। ওং হ্রিং ক্লিং দক্ষিণা কালিকা ওই স্বাহা। একে একে 108টি বেলপাতা উৎসর্গ করা হলো। এইবার পূর্ণাহুতি দেবার পালা। কাটা আঙুল থেকে তখনও রক্ত ঝরে পড়ে চলেছে অঝরে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সমস্ত চেতনা যেন লোপ পাচ্ছে একটু একটু করে। এর মধ্যেই পূর্ণ পাত্র হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছি। হঠাৎ প্রচণ্ড এক ঝলক বাতাসের দমকে হোমকুণ্ডের ওপর থেকে ছাতা উড়ে গেল। সঙ্গে সঙ্গে নিভে গেল পবিত্র হোমাগ্নি বৃষ্টিতে আর ঝোড়ো বাতাসে। হাহাকার করে উঠল আমার মন। যা, সব শেষ। এত কষ্ট করেও তোমাকে তুষ্ট করতে পারলাম না মা। কি লাভ এ জীবন রেখে? আমি পাশ থেকে বলিদানের সেই ধারালো খাঁড়াখানা তুলে নিলাম হাতে। অসমাপ্ত যজ্ঞের শাস্তি হলো মৃত্যু। তাই মৃত্যু যখন হবেই, তবে আমার নিজের হাতেই তা হোক। ভাবতে ভাবতে খাঁড়াখানা হাতে নিয়ে জয় মা বলে সবে ঘাড়ে কোপ বসাতে যাচ্ছি, এমন সময় আমার সেই কাদা দিয়ে গড়া কাঁচা মাটির মূর্তির ভেতর থেকে কে যেন বলে উঠল, তারানাথ। আমি চমকে তাকালাম। কি আশ্চর্য! সব কিছু ডুবে গেল, ভেসে গেল এই প্রবল বৃষ্টিতে। কিন্তু আমার এই আনাড়ি হাতে গড়া কাঁচা মাটির মূর্তিখানি তো ঠিক দাঁড়িয়ে আছে বেদির ওপর। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম মায়ের মুখের দিকে। হঠাৎ দেখলাম মায়ের তৃতীয় নয়ন থেকে একটা তীব্র নীল রশ্মি শিখা বের হয়ে তীব্র বেগে সোজা উঠে গেল আকাশের দিকে। তারপর সেই আলোক রেখা ধীরে ধীরে চলতে শুরু করল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কি এক দুর্বার শক্তি যেন আমাকে টানতে টানতে নিয়ে চলল। আমি স্বপ্ন চালিতের মতো অনুসরণ করতে লাগলাম সেই উজ্জ্বল নীল আলোক বিন্দুকে। খাড়া হাতে নিয়ে আমি হাঁটছি, আর আমার পিছু পিছু হেঁটে চলেছে হীরা আর মতি, আমার দুই সাহায্যকারী অনুচর। কিছু দূর যাবার পর অবাক হয়ে দেখলাম নীল আলোর বিন্দু জমিদার বাড়ির তেতলার এক কোণে বাড়ির সবচেয়ে বড় ঘরটার মাথার উপর গিয়ে স্থির হয়ে গেল। কিন্তু আমি থামতে পারলাম না। কোনো এক অদৃশ্য মহাশক্তি আমাকে যেন সবলে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। একতলার সিঁড়ি বেয়ে দোতলা, তারপর আবার সিঁড়ি বেয়ে আমি উঠে এলাম তেতলার সেই বড় ঘরটার সামনে। আমার পিছু পিছু চলেছে হীরেমতি। অমাবস্যার গাঢ় অন্ধকারে তাদের মুখ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি তারা আসছে। বড় ঘরখানার সামনে এসে তারাও দাঁড়িয়ে পড়ল। আমি বুঝতে পারছি না কি করব। হঠাৎ মতি ডেকে উঠল, বাবু, জমিদার বাবু,
দোর খুলুন। ভেতর থেকে সাড়া এলো। কে এত রাতে বিরক্ত করছিস? কার এত সাহস? দোর খুলুন। দোর খুলুন, দোর খুলুন, না হলে ভেঙে ফেলবো। হীরা আর মতি চিৎকার করে উঠল। খুলে গেল দরজা। বৃদ্ধ জমিদার প্রতাপ নারায়ণ ঘুম চোখে টলতে টলতে বললেন, এ তোরা কি যাই? বেশি কিছু চাই না, চাই শুধু আপনার মুন্ডুটা। হোমের আগুনে আহুতি দিতে হবে। কথাগুলো শুনে কেমন যেন থতমত খেয়ে গেলেন জমিদার। ভালো করে তাকাতে গিয়েই দেখতে পেলেন আমার হাতে সেই মস্ত খাঁড়াখানা। তিনি আমতা আমতা করে বলতে লাগলেন, কেন? কি দোষ করেছি আমি? কি দোষ করেছেন সব জানি আমরা, সব দেখেছি নিজের চোখে, সারা গ্রামের সবাই দেখেছে। শুধু প্রাণের ভয় এতদিন কেউ কিছু বলেনি। আজ এই ঠাকুরমশাই আমাদের চোখ খুলে দিয়েছে। বুঝতে পেরেছি আপনার সেই মহাপাপের ফলেই আজ আপনার বংশের সব ছেলে কানা খোঁড়া নুলো বোবা। সারা গ্রামে অজম্মা, পুকুরে জল নেই, খেতে ফসল নেই, ঘরে ভাত নেই, গ্রামে যেন শনির দৃষ্টি পড়েছে। খিদে অসুখে ধুঁকছে প্রতিটা লোক। আপনার পাপে আজ এই দুর্গতি আমাদের। আপনাকে মায়ের কাছে বলি দিলে তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো আমরা। আমি তো ওদের কথাবার্তা শুনে অবাক। বললাম, কি হয়েছে হীরা, মতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করেছেন জমিদার বাবু? বৃদ্ধ জমিদার ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, মেরো না ভাই, মেরো না আমায় তোমরা। আমি সব বলছি। সত্যি সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি সেদিন। বুঝতে পারিনি সেই পাপে মা আমায় এতদিন পরে এত বড় শাস্তি দেবেন। এই বলে জমিদার বাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মেঝের ওপর বসে পড়লেন। তারপর বলতে লাগলেন সুদূর অতীতের এক করুণ কাহিনী। তারানাথ জমিদার প্রতাপ নারায়ণের স্বীকারোক্তি শুরু করবার আগেই চারি ঘরে ঢুকল। ওর হাতে কাঁসার থালায় ধোঁয়া ওঠা 3 কাপ চা। চারিকে দেখেই তারানাথ উৎফুল্ল হয়ে বলে উঠল, এই তো আমার চারি মা এসে গেছে চা নিয়ে। আয় মা, আয়, বস বস। আর তুইও শোন, বর্ধমানের পূর্বস্থলীর সেই অহংকারী জমিদারের গল্প। মা তাকে কিরকম উচিত শিক্ষা দিয়েছিলেন শোন সে কথা। আমি তাকে তার শাস্তির হাত থেকে বাঁচাতে গিয়েছিলাম বলে আমাকেও কম শাসন করেননি। তা মা ছেলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হলো ঠাকুরমশাই? ছি 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 ছি, লড়াই তো নয়, মায়ের বিধান বিশ্ববিধান। তাকে আটকাতে গিয়েছিলাম বলেই তো মা শাসন করেছেন। আরে করবেন না, মা তো মাই নাকি? হ্যাঁ, এই বলে তারানাথ চায়ের কাপে আরামের চুমুক দিয়ে বলল, তারপর জমিদার যা বলল সেসব শুনে তো আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এমন যে হয়, হতে পারে এই পৃথিবীতে, নিজের চোখে সবটা না দেখলে বিশ্বাসই হতো না। কি হয়েছিল ঘটনাটা? বৃদ্ধ জমিদার মেঝের ওপর বসে কাঁদতে কাঁদতে বলে যেতে লাগলো তার পাপের কথা নিজের মুখে। সেটা ছিল দুর্গাপুজোর মহানবমীর দিন। প্রতিবারের মতো সেবারেও খুব জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়েছিল। আমাদের কুলপুরোহিত শ্যামদাস চক্রবর্তী মশাই তাঁর ছেলেকে নিয়ে প্রতিবারের মতো সেবারেও এসেছিলেন পুজোর 2 দিন আগে থেকেই। মহাপুজোর সব কিছু তিনিই দেখতেন। আমার পিতার আমল থেকেই তিনিই দায়িত্ব বহন করে আসছিলেন। সেবারেও সব কিছু নিখুঁতভাবেই চলছিল। নবমীর দিন সকালে মাকে মালা পরাতে গিয়ে হঠাৎ সকলের খেয়াল হলো, এ কি, মায়ের নাকের নথ কোথায় গেল? খোঁজাখুঁজি শুরু হলো। তার আগের দিন সন্ধ্যায় আরতির সময়ও মায়ের নাকে নথ ছিল, সবাই দেখেছে। সারা রাত 4 জন পাইক পাহারা দেয় ঠাকুর দালান। এত বছরের পুজো কখনো এরকম হয়নি। তা মায়ের গায়ের 100 ভরির গয়না আর একটাও এদিক ওদিক হয়নি কখনো। কিন্তু সেদিন কি হলো, সব কিছু তন্ন তন্ন করে খুঁজেও যখন পাওয়া গেল না, তখন আমি পুরোহিত
চক্রবর্তী মশাইকেই চোর বলে ধরে নিলাম, কারণ তিনি রাতে গৃহদেবতা গিরিধরজিকে শয়ন দিতে এসেছিলেন ঠাকুর দালানে। ভাবলাম গরিব মানুষ লোভ সামলাতে পারেনি, তাই এই কাজ করে ফেলেছে। এদিকে সারা বাড়িতে হুলুস্থুলু পড়ে গেছে। আমার গিন্নি কান্নাকাটি করছেন, পরিবারের অকল্যাণের ভয়ে সবাই কাঁটা হয়ে আছে। সবাই আড়ালে পুরোহিত মশাইকে সন্দেহ করতে লাগলো। আমিও রাগের মাথায় বলে বসলাম, জি 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 ঠাকুর মশাই, এসে মায়ের গহনা চুরি করতে হলো আপনাকে? ঠাকুর দালান তখন লোকে লোকারণ্য। আমার কথায় উৎসাহ পেয়ে তারাও বললেন, এইটা ঠিক করলেন না ব্রাহ্মণ। হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর মশাই, ঠাকুর মশাই এরকম করলে লোকে কি শিখবে? এগুলো কোনো কথা? পুরোহিত মশাই এতক্ষণ মাথা নিচু করে নিজের আসনে বসেছিলেন। হঠাৎ শটান সেখান থেকে উঠে দাঁড়িয়ে মায়ের দিকে চেয়ে চিৎকার করে বললেন, তুই সব শুনছিস, সব জানিস তুই, তবু কিছু বলবি না? সারা জীবন তোকে ডেকে এই পেলাম, তবে কিসের মা তুই? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে মিথ্যে। এই বলে সেই ভারী তামাকোষখানা তুলে ছুঁড়ে মারল মায়ের দিকে। সঙ্গে সঙ্গে মায়ের তৃতীয় নয়ন থেকে ফিনকি দিয়ে রক্তধারা ছুটল। শত শত লোক সবাই দেখল মাটির মূর্তির চোখ থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। এদিকে পুরোহিত আর ফিরেও তাকালো না। সেই যে ছেলের হাত ধরে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে চলে গেল, তারপর আর কেউ তার কোনো হদিশ পেল না। কত খোঁজ করেছি দেশে দেশে, কেউ তার কোনো খবর দিতে পারেনি। সে নাকি রাতেই সবকিছু বেচে কোথায় চলে গেছে। সেই নথ আর পাওয়া গেল? পাওয়া যায়নি। তবে আমার ছোট ছেলে ঘটনার 3 মাসের মাথায় মুখে রক্ত উঠে মারা যায়। মৃত্যুর আগে সে স্বীকার করে যে মায়ের নথখানা সেই চুরি করে বেচে দিয়েছে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তার নাকি অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। এই পর্যন্ত বলে জমিদার বাবু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই থেকে আমার বংশে আর কোনো সুস্থ ছেলে জন্মায়নি। সবারই কোনো না কোনো অঙ্গ নেই, আর বেশি দিন তারা বাঁচেও না। এবার এই বড় নাতিটার একমাত্র ছেলেটা জন্ম থেকেই বিছানায়, বাঁচার আশা খুবই কম। সবই আমার পাপের ফল বাবা। দরিদ্র ব্রাহ্মণকে বিনা দোষে অপমান করেছি, তার দুঃখ মায়ের গায়ে লেগেছে। তাই তো মা এভাবে যুগ যুগ ধরে আমাকে সাজা দিয়ে চলেছেন। কিশোরী হঠাৎ বলে উঠল, এই ঘটনা সত্যি ঠাকুরমশাই? সত্যি কিশোরী, এক বর্ণ মিথ্যে বলছি না। বর্ধমানে সেই গ্রামে গিয়ে খোঁজ করে দেখো, আজও সেই দুর্গা দালান আছে। সেই কাঠামোয় আজও মায়ের পূজা হয় প্রতি বছর। তোমাদের মতো সেই জমাদারের বেটাও ভেবেছিল ঠাকুর তো মাটির পুতুল, তার গয়না চুরি করলে কিছুই হবে না। ভক্ত যদি ডাকার মতো করে ডাকে, তবে চিন্ময়ী মাও মৃন্ময়ী হয়ে ওঠে। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল সেদিন শত শত গ্রামবাসী আর আমি নিজে। আপনি নিজে কি রকম? এইবার প্রশ্নটা করলাম আমি। তারানাথ চা শেষ করে ফাঁকা কাপখানা রেখে দিতে দিতে বলল, সেদিন সেই রাতে বৃদ্ধ জমিদারের মুখে ওই কাহিনী শুনবার পর কি যে হলো আমার আর কিচ্ছু মনে নেই। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে। তারানাথ, তারানাথ, ওঠ, পূর্ণাহুতি দে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি কোথায় কি। আমি তো সেই থেকে এই পুজোর আসনেই বসে আছি। রাত শেষ হয়ে আসছে। পশ্চিম আকাশে শুকতারা জ্বলছে জল জল করে। ঝড় বৃষ্টিও থেমে গেছে কখন। সামনে নিভে যাওয়া হোমকুণ্ড। একটু দূরে মতি আর হিরে মাটিতে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। তাহলে এতক্ষণ ধরে আমি যা যা দেখলাম সেসব কি? অতীত বর্তমান সবকিছু গুলিয়ে যাচ্ছিল আমার।
আবার কে যেন মূর্তির মধ্যে থেকে বলে উঠল, তারানাথ, তোর ভক্তিতে আমি খুশি। পুজো শেষ কর বাবা। কি করে করব মা? হোমকুণ্ড যে নিভে গেছে। না, নেভেনি। বীজ মন্ত্র জপ করে কাঠ দে, দেখবি এখনই জ্বলে উঠবে। আমি বুঝতে পারলাম কালের ঘরণী কালী কালকে ভক্ষণ করে নিয়েছেন। কাল রাতে জমিদার বাড়িতে যতক্ষণ ছিলাম পুরো সময়টাকে গিলে বসে আছেন মা আমার। আমি আর দেরি না করে বীজ মন্ত্র জপ করা শুরু করে দিলাম। ওং হ্রিং হ্রিং হুং হুং ক্লিং ক্লিং দক্ষিণা কালিকা ওই স্বাহা। ওং হ্রিং হ্রিং হুং হুং ক্লিং ক্লিং দক্ষিণা কালিকা ওই স্বাহা। এক মনে বীজ মন্ত্র জপ করে যাচ্ছি আর ভিজে কাঠ সরাচ্ছি যজ্ঞকুণ্ড থেকে। হঠাৎ যেন এতটুকু এক কণা আগুনের ফুলকি চোখে পড়ল। আমি আরো দ্বিগুণ উৎসাহে বীজ মন্ত্র জপ করে যেতে লাগলাম। দেখলাম ধীরে ধীরে আগুনের ফুলকি বড় হচ্ছে। আমি আধ পোড়া কাঠগুলো একে একে সাজিয়ে আবার ঘি ঢাললাম। এবারে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আমি আসনের ওপর উঠে দাঁড়িয়ে বস্ত্র, পান, ফল, ফুল পূর্ণ পাত্র হাতে নিয়ে সেই প্রজ্বলিত হুতাসনে পূর্ণাহুতি দিলাম। ওং প্রজাপতি ঋষি বিরাট গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা যশস্কামশ্চ যজনীয় প্রয়োগে বিনিয়োগ। আমার ঘণ্টার ধ্বনি শুনতে পেয়ে হীরার মতি গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। তারা দু ভাই বড় বড় দুটো শঙ্খ হাতে নিয়ে বাজাতে লাগলো প্রাণপণে। সেই শঙ্খ ঘণ্টা ধ্বনি শুনে ছুটে এলো গ্রামের লোকজন, ছুটে এলো জমিদার বাড়ির সবাই। তাদের সামনে, মায়ের সামনে হোমের পূর্ণাহুতি দিয়ে পূজা সাঙ্গ করলাম আমি। সবার মাথায় ছিটিয়ে দিলাম শান্তির জল। তারপর মায়ের মূর্তি আর ঘট মাথায় নিয়ে দিঘির ঘাটে গিয়ে বিসর্জন দিয়ে যখন ফিরে এলাম তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে আকাশে। তারপর? তারানাথ থামতেই কিশোরী প্রশ্ন করল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ একটু কেশে নড়ে চড়ে বসে বলল, পুজো শেষ করে দক্ষিণা নিয়ে আমি তো ফিরে এলাম করালি বাবার আশ্রমে। তার দিন পাঁচেক পরে হঠাৎ একদিন সকালে জমিদার বাড়ি থেকে অনেক লোকজন ঘোড়া, পালকি, বাজনা, বাদ্যি নিয়ে আশ্রমে এসে হাজির। জমিদার বাবুর সেই খোঁড়া নাতি চাকরের কাঁধে ভর দিয়ে হাত জোড় করে এসে দাঁড়ালো। করালি বাবা আমাকে তখন তন্ত্রের গূঢ় কিছু বিষয় শেখাচ্ছিলেন। এমন সময় জমিদারের নাতি এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা, আপনারা সাক্ষাৎ ভগবান। আপনাদের কৃপায় আমার ছেলেটি সেরে উঠেছে। ভাইয়ের মাথাও ঠান্ডা হয়েছে অনেক। আপনাদের একবার যখন পেয়েছি আর ছাড়ব না। আমাদের জমিদারির মধ্যেই বড় আশ্রম করে দেব বাবা। আপনাদের ওখানেই থাকতে হবে। বাজার বাজার, কাজ হয়ে গেছে, বাড়িয়া। কিন্তু সে তো কথা শোনার পাত্র নয়। সে সাষ্টাঙ্গে শুয়ে বাবার পা সজোরে আঁকড়ে ধরে পড়ে রইল আর এক কথা বলে যেতে লাগলো বারবার, বাবা, আপনার সোনার ত্রিশূল গড়িয়ে দেব বাবা। সোনার কমণ্ডলু, রূপোর চিমটে, এইসব। হঠাৎ করালি বাবা তীর বেগে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, বলেই সজোরে এক লাথি মারলেন জমিদারের নাতির কোমরে। ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল লোকটা। করালি বাবা গ্রাহ্যই করলেন না। কুটিরের কোণা থেকে
তার লোটা কম্বল আর ত্রিশূলটা নিয়ে ঝোলা কাঁধে বেরিয়ে পড়লেন। কাউকে একটা কথাও না বলে হন হন করে হাঁটতে হাঁটতে চলে গেলেন শ্মশান ছেড়ে। একবারও পিছন ফিরে তাকালেন না। তারপর অনেকক্ষণ পর জমিদারের নাতির জ্ঞান ফিরল। চোখ মেলে তাকালো। তারপর নিজে নিজেই মাটি থেকে উঠে দাঁড়িয়ে লোকজন নিয়ে ফিরে চলে গেল বাড়ির দিকে। বললে বিশ্বাস করবে না, তার দুটো পাই তখন সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক। বাবার লাঠিটাই ছিল তার আশীর্বাদ। বুঝলে ভায়া, মহাপুরুষেরা এরকমই হয়। আজকাল সব গুরুদের দেখো না, সিল্কের গেরুয়া পরে হাজার হাজার শিষ্য নিয়ে রাজার মতো থাকে। আশ্রম যেন প্রাসাদ। আরে বাবা, আসল গুরু থাকে গোপনে। আমার কপাল মন্দ, তাই পেয়েও হারালাম। নয়তো এই ছাড় তাবিজ কবচ নিয়ে আর পড়ে থাকি। আমরা আর কিছু বললাম না। রাত হয়েছে বলে উঠে পড়লাম। তারানাথকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে চললাম।